পেঁপে পেঁপে এমন একটি ফল, আমরা কিন্তু পাকা অবস্থায় তাকে ফল বলি এবং কাঁচা অবস্থায় তাকে সবজি বলি। পেঁপে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে। পুষ্টিগুণে ভরপুর এই গরমের মধ্যে সেরকমই একটা পেঁপের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করছি, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, কি কি লাগছে। টক দই নিয়েছি আর একটু লবণ নিয়েছি। টক দইয়ের উপরেই দেখেন লবণ। এখানে ছোলার ছাতু নিয়েছি, কিশমিশ, কাজু, দুটো এলাচ, সবজা সিড, আমন্ড, খেজুর, বাতাসা নিয়েছি। একটা সুমিষ্ট একটা গাছ পাকা পেঁপে, আমাদেরই গাছের পেঁপে এটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সি জার নিয়ে এতে এক এক করে বাতাসা দিয়েছি আমি, গুড়ের বাতাসা। আমি এখানে চিনি ব্যবহার করিনি, টক দই দিলাম আর উপরে একটু লবণ, পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আর জল দেব। আর এখানে আমন্ড আর কাজু আর একটু কিশমিশ, একটু জল দেবো, জলে দিয়ে ভিজিয়ে দেবো। আমি বাতাসাই ব্যবহার করেছি, চিনি ব্যবহার করিনি, কেন পেঁপেটা খুব মিষ্টি। এখানে একটু সিড নিয়েছে, সবজা সিড, এটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। পেঁপেটা দেখেছেন কি সুন্দর। এবার এগুলো পিস পিস করে ঠিক এইভাবে কেটে নেব। খুব সুস্বাদু আমাদের গাছের পেঁপে, জানেন তো, যার জন্যে অত মিষ্টি ব্যবহার করলাম না। খেজুরটা দিলাম এক এক করে। এবার এগুলো সব দিয়েছি, টক দই, আমন্ড, কাজু, কিশমিশ, খেজুর, একটা এলাচ। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের এটা। এবার দেব ছোট্ট এক বাটি ছোলার ছাতু। ছোলার ছাতুটা দিয়ে দিলাম। এবার পেঁপেগুলো এক এক করে সব দিয়ে দেবো। হয়ে গেল আমাদের পেঁপেটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। একদম পুষ্টিগুণে ভরপুর। এবার সিডটা দিয়ে দেবো, আমি পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। পেঁপের বীজের পাউডার কিন্তু লিভারকে ডিটক্স করতে কিন্তু সাহায্য করে। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব চামচটা দিয়ে। শুধু তাই নয়, আমাদের লিভারের যে সেলগুলো আছে সেইগুলো কিন্তু ড্যামেজের হাত থেকে রক্ষা করে এই পেঁপে। তাহলে আমাদের রেডি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট পাপায়া জুস। এবারে উপর থেকে একটু কাজু, একটু আমন্ড, একটু কেশর এবং একটু পেস্তা দিয়ে গার্নিশিং করে দেন সুন্দরভাবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের পাপায়া জুস। আর আপনাদের ভালোবাসা পেলে এরকম নতুন নতুন রেসিপি, শরীর ভালো রাখা, মন ভালো রাখা, জীবকেও ভালো রাখা, অবশ্যই টেস্টি টেস্টি এরকম রেসিপি আপনাদের সামনে হাজির করব।